This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মঞ্জিরা, এবার এই বাংলার খবরে আসা যাক। সন্দেশখালীর খবরে 5ই জানুয়ারি থেকে আজ পর্যন্ত TV9 বাংলা প্রতিদিন সন্দেশখালীর খবর করেছে, একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরেছে স্থানীয় মানুষের কথা, ফাঁস করেছে শাহজাহান, শিবু, উত্তমদের কারসাজি। আজ তারই বোধহয় পুরস্কার পেলাম আমরা, তাই না মঞ্জিরা? ঠিক তো নিষ্ঠা, একদম ঠিক, পুরস্কারই তো বটে। আমাদের সাংবাদিককে ধরে পেটানো হয়েছে, খবর করতে গিয়ে মার খেতে হয়েছে আমাদের। সৌরভ, গৌরব আমার সহকর্মী, তারা আমাদের সহকর্মী। তারা যাকে পেটালেন তারা ভাবছেন আমরা থেমে যাব, ভুল ভাবছেন। খবর আমরা করবই, আপনাদের বীরত্ব বরং প্রমাণ করে দিচ্ছে আমরা ঠিক রাস্তাতেই আছি। হাতে ঘা লাগছে বলেই হাত তুলছেন, ক্যামেরা ভাঙছেন। এভাবে TV9 বাংলাকে থামিয়ে রাখা যাবে না, আরো একবার বললাম। বন্ধই আছে তো, এখানে দাঁড়াবো তো, বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধই আছে তো, এখানে দাঁড়াবো তো, বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধ আছে। হ্যাঁ, এভাবেই আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আর ক্যামেরা পার্সন গৌরব পাল হামলাকারীদের কাছে আর্জি জানাচ্ছিলেন, মারবেন না প্লিজ, তবু হাত থামেনি। কথা না শুনেই চলে এলো পাথারি মার। শুক্রবার অগ্নিগর্ভ সন্দেশখালী, শাসকের বিরুদ্ধে জনরোষ জারি। তৃণমূল নেতা শিবু হাজরার বাড়ি, পোল্ট্রি ফার্ম, বাগান বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। আগুন ধরানোর মুহূর্তের ছবি, এলাকার ছবি শুট করছিলেন প্রতিনিধি সৌরভ দত্ত ও ক্যামেরা পার্সন গৌরব পাল। টোটো করে TV9-এর প্রতিনিধি একেবারে ঘটনাস্থলের কাছে পৌঁছে যান। সে সময় আমাদের প্রতিনিধিদের ঘিরে ধরে হামলাকারীরা। 3টি বাইকে চেপে টোটোকে ঘিরে ধরে তারা, ক্যামেরা বন্ধ করার হুমকি দিতে থাকে। খবর প্রকাশিত হতেই রীতিমতো তেড়ে ফুড়ে ওঠে তারা, ঘুম কেড়ে নেওয়ার চেষ্টা চলে। কয়েক লক্ষ টাকার ক্যামেরা জলে ফেলে দেওয়া হয়। লাইভ ছবি আটকাতে এলোপাথারি মার সৌরভ দত্ত ও গৌরব পালকে। TV9-এর উপর হামলায় চিহ্নিত 2 জন। হামলাকারীদের নাম সামাদ মোল্লা, নিশিকান্ত বর। কারা এরা, কেন রোষে TV9 বাংলা, উঠছে প্রশ্ন। সামাদ মোল্লা, নিশিকান্ত বরের মাথায় কাদের হাত, ওই 2 জন বহিরাগত, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। না তো, এরকম লোক তো আমাদের জেলেখালিতে নেই। সংবাদ মাধ্যমের উপরে আক্রমণকে সমর্থন করে না, সঠিক যেটা সেটা তুলে ধরে, সঠিকটা তুলে ধরেন, সঠিক জায়গাটা তুলে ধরেন আপনারা। শ্রীকান্ত বর, সামাদ মোল্লা কারা? এই নামে কাউকে তো আমরা চিনি না। নামে তো এখানে এটা একটা ঘটনা হচ্ছে, আমি একটু কথা বলি। সম্পূর্ণ বাইরেটা সংস্কৃতি এনে এইটা করিয়েছে, সম্পূর্ণ বাইরে থেকে সংস্কৃতি এনে। যারা অগ্নিসংযোগ করেছে তাদের মধ্যে কেউ আমাদের দলের উপরে দোষ দেওয়ার জন্য, দলের উপরে একটা মিথ্যা অভিযোগ দেওয়ার জন্য এটা করতে পারে। তারা প্রথম দাঁড় করেন, আপনারা কি করছেন এটা? আমরা বললাম আমরা খবর করছি, অগ্নিসংযোগ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেই খবর আমরা করছি। তখন তারা বলতে থাকেন যে সন্দেশখালীর মতো জেলিয়াখালীকে অশান্ত করবেন না, জেলিয়াখালী শান্ত জায়গা। আমরা বলি ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমার সহকর্মী গৌরব পাল আমার সঙ্গেই ছিলেন, সামনেই ছিলেন, আমাদের লাইভ চলছিল। তখন আমি বলি ক্যামেরা ডাউন করে দাও, ক্যামেরা বন্ধ করে দাও, দরকার নেই। আমরা ওদেরকে বলি আমরা ক্যামেরা বন্ধ করে দিয়েছি। টোটো আটকে গিয়েছিল, গাড়িতে চারদিক থেকে বাইক দিয়ে ঘিরে ফেলে। বাইক দিয়ে ঘিরে ফেলার সময় একটি ছেলে, সাদা টি-শার্ট, গোল গলা টি-শার্ট, সে সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল, আগ্রাসী মনোভাব তার মধ্যে ছিল। সেই সর্বপ্রথম হাত তোলে, মারধর শুরু করে এবং তার বক্তব্য ছিল অকথ্য ভাষায় গালিগালাজ, যা এক্ষেত্রে হয়ে থাকে সে সমস্ত অকথ্য ভাষায় গালিগালাজের সঙ্গে তারা কিন্তু মারধর কিন্তু শুরু করে। নিশিকান্ত বর, সামাদ মোল্লা, কারা এরা, কেন রোষে TV9 বাংলা, কোথায় পুলিশ, প্রশাসনের কি কোনো দায় নেই? সৌরভ দত্ত, গৌরব পাল ও দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা।
দেখো তনিষ্ঠা, শিবু হাজরাদের অনুগামীদের বীরত্ব নিয়ে কি বলছে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, সেটাও তো শোনা দরকার। শুনুন। কোনো সময় সংবাদ মাধ্যমের উপর আক্রমণ আমরা কোনোদিন সমর্থন করি না। আমরা তীব্র ভাষায় এর নিন্দা করছি, তীব্র ভাষায় আমরা নিন্দা করছি। সাংবাদিকদের স্বাধীনতা থাকা উচিত, কারণ তারা গণতন্ত্রের একটা প্রধান স্তম্ভ। যারা এই কাজ করেছে আমি আশা করব পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।